কারণ আমি তো শুনলাম আপনি বলছিলেন আমি চলে যাব। হ্যাঁ দাদা, মাসি তো এটাই বলছিল, যদি ওনার এই বাড়িতে মন না বসে তাহলে উনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। সেই জন্য যাতে ওনার মনটা বসে, তাই আমি ওনার থেকে গলি খেলা শিখছিলাম। হ্যাঁ তাই তো মাসি? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, আয় আমি তোকে শেখাই কিভাবে খেলে। দাদা, তোমার কিছু কাজ আছে? হ্যাঁ আমি আসলে এসব কি হচ্ছে এখানে? তুমি কেন ভয় পেলে? কি এত বছর পরেও তোর গলার আওয়াজ সিংহের গর্জনের থেকে কম কিছু নাকি? তাই জন্য একটু ভয় পেয়েছিলাম। তুমিও না গুড্ডি মাসি। আচ্ছা বাবা আয়ুষ, শোন, আলিয়াকে হলে নিয়ে আয়। কাল পুজো আছে তো, ও উপোস করবে। এখন কিছু খাইয়ে দিও ওকে। কিন্তু পিসি, আলিয়া কেন ব্রত পালন করবে? ও আমার স্ত্রী তো হয়নি এখনো। যাই হোক, আপনার এতে কিচ্ছু যায় আসে না যে আপনার স্ত্রী আলিয়া নয় আমি। আরে পিসিমা, তুমি আমায় পিসি কেন বলছো? যাতে আমায় তোর সামনে বুড়ি না মনে হয়। দেখ, আজও হারে আর বয়সে তোর থেকে কম কিছু। সেসব ছাড়, ওই সব বাদ দে। জানো কি, যদি এই বাচ্চা না চায় যে ওর বউ এই ব্রতটা রাখুক, তাহলে কেন রাখতে দিচ্ছিস আলিয়াকে ব্রত? এখন সময় বদলে গেছে। আজকাল কুমারী মেয়েরাও তার হবু স্বামীর জন্য ব্রত রাখে। আর আলিয়া আমার আয়ুষকে তো নিজের মন থেকে স্বামী ভেবে নিয়েছে, আর এখন তো এখানে থাকছে। তাই ব্রত যদি করতে চায় করুক না। আয়ুষ্মান, কি চিন্তা করছিস? আমার এমন কেন হচ্ছে? গয়নাকে আমার মন থেকে কেন বের করতে পারছি না আমি? আয়ুষ, কি হয়েছে বাবা? কি চিন্তা করছিস? যা নিয়ে আয় আলিয়াকে। পিসি, তুমি যাও, আমি নিয়ে আসছি আলিয়াকে। মাসি তুমিও যাও। চলো মাসি। ভাগ্যিস ঠাকুরপো আমার সঙ্গে আছেন। উনি কাউকে কিচ্ছু বলবেন না যে আমি গয়না। আমার সঙ্গে চলো, চলো, সাবধানে। মন বলছে গয়নার কথাগুলো বিশ্বাস করতে, কারণ আলিয়া যদি এত নিচে নামতে পারে তাহলে ও দাদার জন্য সঠিক জীবনসঙ্গী নয়। আর আয়ুষ্মান দাদাকে পাওয়া ওর কাছে ভালোবাসা নয়, ওর আবেগ, যেটা সঠিক নয়। ঈশান, গয়নাকে পাচ্ছি না। না ও বাড়িতে পৌঁছেছে, না ওকে ফোনে পাচ্ছি। পুলিশে রিপোর্ট করেছে, ওরা ওকে খুঁজছে, কিন্তু আমাদের ওকে খুঁজতে হবে। তুই যেভাবে হোক গয়নাকে খুঁজে বের কর। দাদা, সত্যি তুমি গয়নার সাথে বিয়েটা মেনে নিতে পারছো না, তাই না? মানে ও শুধুই তোমার কাছে একটা দায়িত্ব, এরকম নয় তো যে তুমি গয়নাকে ভালোবেসে ফেলেছো? পাগল হয়ে গেছিস নাকি? আজে বাজে কথা বলিস না। দাদা, আমি তো শুধু যা বলছি তোকে সেটা কর। আর বাড়িতে যেন কেউ জানতে না পারে আমরা গয়নাকে খুঁজছি। আমি চাই না ওকে নিয়ে আর বাড়িতে কোনো রকম তামাশা হোক। আমার তো মনে হয় দাদা গয়নাকে ভালোবেসে ফেলেছে, শুধু নিজেই মনের উপর কন্ট্রোল রাখতে পারছে না। শুনতে পেয়েছিস তুই? হ্যাঁ দাদা, চল। অদ্ভুত তো, আমি এত বড় নাটক করছি কিন্তু আমার জন্য আয়ুষ্মানের তো কোনো চিন্তাই নেই। ও তো শুধু গয়নার জন্যই চিন্তা করে যাচ্ছে। কিন্তু ওই মেয়েটাকে আমার আর আয়ুষ্মানের মাঝখানে আসতেই দেব না। আয়ুষ্মান আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে।
বাছা, জানো কি এইভাবে ব্রত পালন হয় তোর বাড়িতে? এতগুলো জিনিস। আরে তা নয় তো কি, আলিয়াও তো জানুক যে কোন বাড়িতে বিয়ে হচ্ছে ওর। আচ্ছা একটা কথা বলো তো মাসি, তোমার সময় তো তুমি এই ব্রতর আয়োজন খুব ধুমধাম করে করতে, তাই না? আরে না না, এই বছর তো আমার প্রথম ব্রত পালন। প্রথম? আরে গয়না, এটুকুও বুঝতে পারিস না যে কখন কি বলতে হয়? আরে আমি বলতে চাইছি যে আমি যতবারই ব্রত রাখি তো এটা মনে হয় যেন প্রথমবারের মতোই রাখছি, আর এমন সাজগোজ করে পরিপাটি হয়ে থাকি যেন আমি নববধূ। আরে তুমি তুমি এখনো মেশোর জন্য ব্রত করো? কিন্তু মেশো তো উনি রেগে আছেন আমার ওপর, দূরে সরে গেছেন, কিন্তু এখনো আমি ওনাকে অতটাই ভালোবাসি। তাই জন্য উনি নিজের কর্তব্য পালন না করলেও আমি স্ত্রীর ধর্ম পালন করব। উনি আমাকে নিজের স্ত্রী না মনে করলেও আমি তো ওনাকেই নিজের স্বামী মনে করি। যতদূর আমার মনে হচ্ছে যে গুড্ডি মাসির স্বামী তো কয়েক বছর আগেই মারা গিয়েছিল। গ্রাম থেকে খবর এসেছিল, তারপর তো মাসি অন্য জায়গায় চলে গিয়েছিল ছেলে মেয়েদের কাছে। তাহলে গুড্ডি মাসি এমনটা কেন বলছে? আরে জানো কি, আমাদের কথা তো হতেই থাকবে। তুই ওই মেয়েকে ব্রত জিনিস দে। আমার মনে হচ্ছে কোনো কিছু গন্ডগোল আছে। গুড্ডি মাসি বলছে প্রথম ব্রত স্বামী রাগ করেছে, কিছু বুঝতে পারছি না। দিদি, উৎসবের আয়োজন শুরু করে দি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। এইবারের মতো তো বেঁচে গেলাম, কিন্তু পিসিমার মাথার কাজ শুরু হয়ে গেছে। কিছু একটা তো ভাবতেই হবে। গুড্ডি মাসের সত্যিটা তো জানতেই হবে। এই নাও, আর এটা তোমার। কমলা, তুমি এখন শাশুড়ি হতে চলেছ, তাই নিজের হবু বৌমাকে আশীর্বাদের সঙ্গে সঙ্গে এটাও দাও। হ্যাঁ দিদি, এটা আমি ধরছি। দিন দিদি। ভালো করে, হ্যাঁ? আরে তুই যোগ্য নোস না আমার ভালোবাসার, না আমার ছেলের ভালোবাসার। তোর সঙ্গে আমার ছেলের জোর করে বিয়ে হয়েছে, এইটা প্রমাণ করে যদি তোর মনে হয় আমি বা আমার পরিবারের সবাই তোকে এ বাড়ির বউ বলে গ্রহণ করব, তাহলে এটা তুই ভুল করছিস। আজ যদি ডাক্তারবাবু আর কমলা মা আমাকে আপন করে নিতেন, তাহলে আজ আমি আপনার হাতে আমার প্রথম ব্রতর সামগ্রী পেতাম। আয়ুষ্মান, কাল সকাল সকাল তুমি আমার সাথে খাবার খেয়ে নিও। আমি? আমি কেন? হ্যাঁ, কারণ তুমিও তো ব্রত রাখবে আমার জন্য। এখন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাই দুজনেই উপোস করব। আয়ুষ্মান, তুমি সবসময় শুধু গয়নাকেই খুঁজতে থাকো, তাই না? তাহলে আমি এই শুভ দিনে তোমাকে দিয়ে আমার নামে ব্রত পালন করাবো, যাতে তুমি শুধু আমাকে নিয়ে ভাবো। আলিয়া, মা এইসব কি বলছো? আয়ুষ্মান কি করে ব্রত রাখতে পারে? এমন কিছু নয় পিসিমা, এখন তো বেশিরভাগ স্বামী স্ত্রীরা দুজনেই ব্রত পালন করে। এখন সবাই তো ছেলে মেয়ে সমান সমান বলে। আমার সঙ্গে যদি সারা জীবন কাটাতে চায় তাহলে আমার জন্য ব্রত পালন তো করতেই পারে, তাই না আয়ুষ্মান? খুব আধুনিক চিন্তাধারা তোমার। আমি তোমার স্বামীকে কিছু বলতেই পারি না, সবসময় ওর দীর্ঘায়ুর জন্য আমাকেই উপোস করতে হয়। আরে দিদি, আমি বলতে চাইছিলাম যে কত ভালো চিন্তাধারা না, যে ওকেও ব্রত পালন করাবে। বলবে না, শুনবে। হ্যাঁ,
আর দেখো আলিয়া মা, 1 মিনিট জানকী। এটা আপনি কি করছেন আন্টি? এই এই আংটিটা খুলে অন্য আঙুলে কেন পরাচ্ছেন? আমার ব্যথা করছে, ছাড়ুন। এবার বুঝতে পেরেছিস তুই? মহিলা হোক বা পুরুষ হোক, আঙুল হোক বা বুড়ো আঙুল হোক, সবার নিজের নিজের কাজ আলাদা হয়। যেমন ভাবে বুড়ো আঙুল টিকা লাগানোর কাজে লাগে, তেমনি অন্য আঙুল আংটির জন্য। তেমনি পুরুষ আর মহিলার আলাদা আলাদা দায়িত্ব থাকে। স্ত্রীরা নিজের স্বামীর আয়ুর জন্য এই ব্রতটা মন থেকে পালন করে। কাউকে এভাবে জোর করে রাখানো যায় না এই ব্রত। আচ্ছা, গুড্ডি আন্টি আর গয়না একদম একই রকম ভাবে।